السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত নিয়মিত চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় দর্শক, আমাদের জীবনে বিপদ আপদ নেমে আসে। কোরআন কি বলছে? কোরআন বলছে সূরা শুরা 25তম পারা, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বিপদ আপদ যে নেমে আসে সেটা আমাদের হাতের উপার্জন। এখন আজকের আমরা জানব বিপদের কারণ কি, কেন নেমে আসে, কোরআন সুন্নাহর আলোকে এর উত্তরণের উপায়টা কি, এই বিষয়ে জানাবার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন উদীয়মান আলেমে দ্বীন, মুহাদ্দিস, লেখক, ওয়াইজ এবং মগবাজার ঐতিহ্যবাহী হযরত শাহনুরী রহমতুল্লাহ আলী জামি মসজিদের মাননীয় খতিব মুহতারাম শেখ মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনা বিষয় বিপদের কারণ ও করণীয়। আশা করি আলোচনা আপনাদের ভালো লাগবে। অনুরোধ রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার। আসুন মুহতারামের কাছে আমরা চলে যাচ্ছি, আলোচনা দীর্ঘায়িত না করে। মুহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনাকেও সুস্বাগত। ওয়াইয়াকা আইদান। আজকের আমাদের আলোচনার বিষয় হলো বিপদের কারণ ও করণীয়। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি বিনয়ের সাথে, গুনাহ ও অবাধ্যতা কি মানুষের জীবনে বিপদ নেমে আসার কারণ? কোরআন কি বলছে? মাশাআল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রিন টিভি এবং এর আয়োজকদেরকে, এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত বিজ্ঞ পরিচালক, সঞ্চালক, আমার অত্যন্ত প্রিয়জন মাওলানা মুস্তাফা জামান আপনাকে। প্রিয় ভাই, গুনাহ আমাদের বিপদ ডেকে আনে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, গুনাহ আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। একটা মানুষ যখন পাপ করে তখন তার সবচাইতে বড় বিপদ যেটা ফার্স্ট শুরু হয় সেটা তার দেহ থেকেই শুরু হয়। যে কারণে বিজ্ঞান বলছেন গুনাহ তথা যখন অনৈতিক কোনো কাজ একজন ব্যক্তি করে, সর্বপ্রথম তার দেহ স্ট্রেস হরমোনগুলো রিলিজ করতে থাকে, যেটা একটা দেহের জন্য খুবই ক্ষতিকর। বিজ্ঞানও তার দেহ দিয়ে প্রমাণ করেছে যে গুনাহ বা অনৈতিক কাজ সেটা একটা মানুষের দৈহিক ক্ষতির কারণ। এবং কোরআন এবং সুন্নাহ বলছে শুধু দৈহিক ক্ষতিরই কারণ নয়, বিপদেরও কারণ। সে যে কোনো দৈহিক বিপদও হতে পারে, আর্থিক বিপদও হতে পারে, অথবা তার ভবিষ্যৎ কোনো সমস্যাও তৈরি হতে পারে এই পাপের কারণে। কারণ পাপ হচ্ছে এমন এক জিনিস যে জিনিসটা তার নিজের হাতের কামাই হয় এবং নিজেই সে পাপের কারণে নিজেই ফাঁদে পড়েন। যে কারণে আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে বা মানুষ কোনো বিপদের সম্মুখীন হচ্ছে, আল্লাহ তাআলার স্রেফ প্রকাশ্য বক্তব্য হচ্ছে এটি মানুষের হাতের কামাই, নিজের এই পাপের কারণেই সে এই পরিস্থিতির তৈরি হয়। এজন্য আল্লাহ পাক কোরআনে আবারও বলেছেন যে যখনই তোমরা কোনো বিপদের সম্মুখীন হও মনে রাখবে ফাবিমা কাসাবাত আইদিন নাস, সেটা মানুষ নিজের হাতের কামাই করা এই বিপদ। এতে বোঝা যাচ্ছে যখন কোনো মানুষ অন্যায় করে, পাপ করে, তখন এর বিপরীতে সে কোনো একটা বিপদের সম্মুখীন হয়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোরআন এবং সুন্নাহ থেকে যে যখন মানুষ পাপ করে, গুনাহ করে, এই গুনার কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। তাহলে আপনার কাছে কোরআন হাদিসের রেফারেন্স সহকারে জানতে পারলাম গুনাহ অবাধ্যতা বিপদ আসার কারণ। আচ্ছা, আল্লাহ তাআলার প্রতি নাশুকরিয়া, অকৃতজ্ঞতা, সেটা কিভাবে বিপদের কারণ হতে পারে? জি, আল্লাহ তাআলার কোনো নিয়ামতের নাশুকরিয়া করা সেটাও বিপদের কারণ। প্রথমত হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন।
যখনই বান্দা শুকরিয়া আদায় করলো নিয়ামতের, আল্লাহ পাক সেই নিয়ামত বৃদ্ধি করেন। কিন্তু কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি আল্লাহর নিয়ামতের অবাধ্য হন, তখন আল্লাহ পাক ওই নিয়ামত তো উঠিয়েই নেন, বরং সে জায়গায় তাকে এই নিয়ামতের নাশুকরিয়া করার জন্য তাকে শাস্তিরও সম্মুখীন হতে হয়। কোরআনে তার একটা উদাহরণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালান কারিয়া। আল্লাহ পাক একটি জাতির, একটি গ্রামবাসীর উদাহরণ উপস্থাপন করে বলেছেন যে একটি গ্রামবাসী ছিল যাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে প্রচুর উপটৌকন দান করেছিলাম, সেখানে রিজিক এবং উপটৌকনের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করেছিলাম, কিন্তু তারা আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করেছে, যে কারণে তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম অভাবের এবং ভয়ের চাদর দেওয়ার মাধ্যমে। সেখানে লিবাসুল খাউফ ওয়াল জু, সেটা আল্লাহ পাক ক্ষুধার্ততার মাধ্যমে এবং ভয়ের একটা চাদর আবরণের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিলেন। অর্থাৎ কোনো এলাকাবাসীও যদি আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাকের শাস্তিটা ওই এলাকাবাসীর উপরেও নাজিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা মুমিনের কাজ। শুকরিয়া আদায় করলে নিয়ামত স্টেবল হয়, আর শুকরিয়া আদায় না করলে এই নিয়ামতও হারাবে, বিপরীতে সে পরীক্ষার সম্মুখীন হবে। সুন্দর করে কোরআনের ঘটনা দিয়ে বুঝিয়েছেন না শুকরিয়া, অকৃতজ্ঞতা এটা বিপদ আসার কারণ। এরপর আরেকটি বিষয়, সেটা হলো জুলুম এবং অন্যায় আচরণ কি সমাজে বিপর্যয় আসার কারণ, সেটা হাদিসে কি বলা হয়েছে? চমৎকার প্রশ্ন। সমাজের ভিতরে বিপর্যয় আসার কারণ কি জুলুম হতে পারে কিনা, প্রশ্নটা এটাই বোঝানো হচ্ছে। এবং বাস্তবতার কথা হচ্ছে, হাদিস এ ব্যাপারে বলে যে হ্যাঁ, এটা হতে পারে। সমাজে বিপর্যয় আসার অন্যতম একটা কারণ খতিয়ে দেখলে দেখা যাবে সেটা কোনো একটা জুলুমের ফলে এটা হয়েছে। এটি হাদিসও স্বীকৃত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। জুলুমকে ভয় করো, কারণ কিয়ামতের দিন এই জুলুমটাই আরেকটা জুলুমের কারণটাই হয়ে যাবে কিয়ামতের দিন, এই দুনিয়াতে জুলুম করা। এবং আপনি দেখবেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, অযহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ এখানে কাসাবাত আইদিন নাস মানে হচ্ছে কোনো এক জায়গার জুলুমের কারণে, মানুষ অন্যের উপরে জুলুম করার কারণেই হয়তোবা জলে অথবা স্থলে বিপর্যয়গুলো চলে আসে। আজকে আমরা খুব ইমিডিয়েট উদাহরণগুলো যদি দেখি, সারা বিশ্বে এখন যুদ্ধের পরিস্থিতি চলছে। একটা কান্ট্রিকে অন্য একটা কান্ট্রি কিন্তু জুলুমভাবে আক্রমণ করছে এবং খুবই অনিয়ম করে, অনৈতিকভাবে কোনো একটা দোষ, মিথ্যা দোষ তার উপরে চাপিয়ে দিয়ে সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হলো। আমরা এখান থেকে কি দেখলাম, এটা যখন তৈরি করা হয়েছে জুলুমের কারণে, ওনারা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিলেন। তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, সে দিকে মানুষগুলো তেলের অভাব তৈরি হলো। সারা বিশ্বজুড়ে কিন্তু এই ফাসাদের একটা ভোগান্তি ভুগছে। তাহলে জুলুমের কারণে সমাজ, জাতি এটা কিন্তু এই জুলুমের শিকার হচ্ছে, একটা সামাজিকভাবে একটা বিপর্যয়ের শিকার হচ্ছে। অনেক ধন্যবাদ, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আসবো ইনশাআল্লাহ, আরো আলোচনা শুনে উপকৃত হব সমৃদ্ধশালী বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় বিপদের কারণ ও করণীয়। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা নির্ধারিত বিষয়ের উপরে আরও প্রশ্ন করে জানার চেষ্টা করছি। মোহতারাম, এবার বিপদ থেকে মুক্তির জন্য তাওবা এবং ইস্তেগফারের ভূমিকাটা কি? হাদিস থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিপদ থেকে মুক্তির জন্য তাওবা এবং ইস্তেগফারের শিক্ষা হাদিসেও আছে, কোরআনেও আছে। আল্লাহ পাক মূলত বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করে দেন, আর যখন বান্দা ক্ষমাপ্রাপ্ত হয় তখন তার বিপদও কেটে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রজনীতে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি অথবা যে জাতি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের গুনাহ মাফ করেন এবং আসন্ন বিপদ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে ওয়াকুল ইস্তাগফিরু, আল্লাহ পাকের কাছে তোমরা ইস্তেগফার পড়ো, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, যে যখনই আল্লাহ পাকের কাছে তোমরা ইস্তেগফার পাঠ করবে তখন তোমাদেরকে বিপদ কাটিয়ে দিয়ে তোমাদের সংকটাপন্ন সময় কাটিয়ে দিবেন, আকাশের বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে উর্বর করবেন, তোমাদের রিজিকে সুশোভিত করবেন। তার মানে হচ্ছে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রিজিকও বৃদ্ধি করেন, বিপদ কেটে যায়। সুতরাং বোঝাই যাচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে যখন ইস্তেগফার পাঠ করা হবে, ক্ষমা পাঠ করা হবে, তখন আল্লাহ পাক এই ক্ষমার বদৌলতে বিপদকে আল্লাহ কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। এরপর আরেকটি বিষয়, সেটা হলো দোয়া এবং আল্লাহর উপর ভরসা বিপদ মোকাবেলা কতটা কার্যকর? সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন। দোয়া এবং আল্লাহ তাআলার উপরে ভরসা, তাওয়াক্কুল, এটা বিপদ কাটাতে কতটা কার্যকর? আমি বলবো এটা 100% কার্যকর, 100%। জি, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কোনো বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, বিপদ কাটানোর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান, অন্য কোনো ওসিলারই প্রয়োজন নাই। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এই জন্য আল্লাহ নিজেই উৎসাহিত করছেন মুমিন বান্দাদের উচিত আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা। এবং আল্লাহ পাক বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোনো বান্দা যখন আল্লাহর উপরে তাকওয়া করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য পথ তৈরি করে দেন। আমি এই জায়গায় একটু সময় নিব অনুরোধ করে। আমি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, খুবই সংক্ষেপে। লম্বা ঘটনাটা, একজন আল্লাহর ওলি বিপদে পড়লেন জাহাজে যাওয়ার সময়। জাহাজে সামুদ্রিক বিপর্যয় তৈরি হলো, জাহাজ ডুবে গেল। অনেক কষ্টের পরে কোনো রকম একটা দ্বীপে উনি পৌঁছলেন, সাথে আরও কয়েকজন। দীর্ঘদিন দ্বীপে পৌঁছার পরে আল্লাহর ওলি শুধু আল্লাহকেই ডাকছেন। পাশের লোকগুলো বলছেন এত বিপদের পরে শুধু আল্লাহ আপনাকে আল্লাহকেই ডেকে যাচ্ছেন, আল্লাহ তো কোনো সুরাহা দিচ্ছেন না। উনি বললেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে, বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। ওনারা অনেক কষ্ট করে এই দ্বীপের মধ্যে একটা কুঁড়ে গড় তৈরি করেছিলেন। একদিন সেটাতে আগুনও লেগে গেল। তখন তারা মস্কারা করে বলেছিল আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আর আল্লাহ আপনাকে আরও বিপদে ফেলে দিল। কিন্তু এই জায়গায় যে আল্লাহ পাক একটা পথ তৈরি করে দিয়েছিলেন, এটা তাদের একটু আগেও বুঝতে বাকি ছিল। এই ধোঁয়া যখন উপরে উঠছিল সমুদ্রের এই দ্বীপে, দূর থেকে একটা জাহাজের নাবিক দেখলেন সমুদ্রে ধোঁয়া উঠছে, তার মানে এখানে আগুন জ্বলছে। আর অথচ এখানে আগুন জ্বলার কোনো কারণ ছিল না। এটাকে বের করার জন্য যে কেন আগুন জ্বললো, একটা স্টিমার সেখানে এসে তারা নোঙর ফেলেছে এবং তারা এখানে উদ্ধার করতে আসার পরে দেখলো যে কয়েকজন ব্যক্তি এখানে আটকা পড়েছে, যেখানে মাসের পর মাস চলে গেলেও কেউ উদ্ধার করতে আসেনি। তখন যখন তারা এলেন, নাবিককে জিজ্ঞেস করলেন যে আমরা কয়েক মাস এখানে, কেউ আসলো না, আপনারা এসেছেন কেন? বললো আমরা দূর থেকে দেখলাম ধোঁয়া উঠতেছিল, আমাদের টেন্ডেন্সি তৈরি হলো যে এখানে ধোঁয়া হবে কিভাবে সমুদ্রের ভিতরে, তা দেখার জন্য এসেছি। তখন আল্লাহর এই ওলি বলেছিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, দোয়া করো, তুমি যেটাকে বিপদ মনে করতেছো সেই পথেই আল্লাহ পাক তোমাকে নাজাত রেখেছেন। আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে দেখেন আগুনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জীবন বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা এটা বিপদ অত্যন্ত থেকে জরুরি, মুক্তির বড় পাথেয়। জি। আরেকটা বিষয়, বিপদে আপতিত হলে বিপদ থেকে মুক্তির জন্য দান সাদাকা উপকারিতা কি আছে? এটা খুবই জরুরি, সকলেরই জানা উচিত। বিপদ থেকে বাঁচার জন্য হাদিসে বর্ণিত কেবল এই আমলটি প্রায়োরিটি পায় অন্য সকল আমলের চেয়ে। কোনো ব্যক্তি যদি চান যে আমার ভবিষ্যৎ বিপদ থেকে আমি বাঁচতে চাই, এটা সড়ক দুর্ঘটনা হোক, বাস্তব জীবনের অন্যান্য দুর্ঘটনা হোক, তার একমাত্র পথ হচ্ছে সাদকা করা। অর্থাৎ বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র ইসলামী প্রেসক্রিপশন হচ্ছে সাদকা করা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, সুবহানাল্লাহ, সাদকা করলে বালা এবং মুসিবত এটা দূর হয়ে যায়। আমি অনেক লম্বা কোরআন এবং হাদিসের ঘটনা না আসলেও একটা তাফসির থেকে আপনাকে যদি একটু শেয়ার করি ঘটনাটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন যুবক ছিলেন যিনি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন। উনি পাখির বাসায় ডিম খেয়ে ফেলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিন্তু
পাখিরাও অভিযোগ করার মতো অবস্থা ছিল নবীর কাছে, কারণ উনি পাখিদেরও ভাষা বুঝতেন। পাখি এসে অবজেকশন জানালেন যে হুজুর, আপনার একজন অনুসারী আমার ডিম খেয়ে ফেলে, আমি তো আমার প্রজন্ম সৃষ্টি করতে পারছি না। সুলাইমান আলাইহিস সালাম তাকে নিষেধ করলেন, মানলো না। তার পরবর্তীতে একজন জিনকে ডেকে বললেন, তোমাকে পাহারাদার বানালাম ওই গাছের, এই যুবক যখন অর্ধেক গাছে উঠবে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিবে। তখন জিন এই দায়িত্ব অবহেলা করেছে বলে প্রমাণিত হলো, কারণ পাখি আবার নালিশ করলো যে আমার ডিম আবার খেয়ে ফেলেছে, জিন কোনো এখানে পদক্ষেপ নেয়নি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাকে না দায়িত্ব দিলাম? বলল, হুজুর, আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়েছে, কিন্তু যুবককে তো আমি ফেলতে পারলাম না। আশ্চর্য ব্যাপার, কেন এমনটা হলো? যুবকের এই ঘটনার পরে ওহী নাজিল হয়েছে সুলাইমান আলাইহিস সালামের উপরে। আল্লাহ বললেন, সুলাইমান, ও দান করেছিল, আর যে ব্যক্তি দান করে ওই দিনের বিপদ থেকে বাঁচানোর জন্য আমার ফেরেশতা আমি নিযুক্ত করি। তোমার জিন ধাক্কা দিয়েও আমার ফেরেশতার সাথে কোলায় উঠতে পারে নাই, যে কারণে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাকে প্রটেক্ট করেছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল, যখন দান খায়রাত হয় আল্লাহ পাক বিপদ থেকে বাঁচায় দেন। তাহলে এটা খুব স্পষ্ট যে দানের মাধ্যমে আমাদের বিপদ কাটানো সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একটা ইবাদত। বিপদ সাদাকা। আপদ থেকে মুক্তি পাওয়া যায়। সুন্দর হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন, ঘটনা শোনাচ্ছেন। আরেকটা বিষয়, দান সাদাকা করার আর্থিক সে সঙ্গতি নেই। এখন যদি সবর, ধৈর্য ধারণ করে, সেক্ষেত্রে কোরআনে সে ব্যাপারে কি গুরুত্বের কথা বলা হয়েছে? সুবহানাল্লাহ। সবর, এটা খুবই বড় একটা গুণ। যখন কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, তখন মূলত তিনি আল্লাহ তাআলার নির্ধারিত পথে হাঁটেন। আল্লাহ পাক বলেছিলেন যে, বান্দা, যখন তোমার কোনো প্রয়োজন হয় তখন তুমি সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে। তো সবর এবং সালাত, এই দুটি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার একটা পথ। এজন্য আল্লাহ পাক সবরকারীদেরকেও ভালোবাসেন। আল্লাহ পাক যারা সবর করেন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমরা এটাও দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবরের শিক্ষা দিয়েছেন, যে রমজানে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এটা কিন্তু ধৈর্যের মাস, এটা ধৈর্য শিখায়। এবং এই ধৈর্যের মাধ্যমে একজন ব্যক্তি তিনি বিপদ থেকেও কাটিয়ে উঠতে পারেন। বিপদ কাটানোরও একটা পথ, কারণ আল্লাহ পাক একজন বান্দাকে যখন ধৈর্যের গুণটা দিয়া দেন, তখন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক এই পৃথিবীতে 3টা জিনিস পছন্দ করেন। হাদিসের ইবারত হচ্ছে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। যদি সংক্ষেপে শেষ করা যায়। আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা জিনিস ভালোবাসেন, এর মধ্যে একটাই হচ্ছে ধৈর্যশীল ব্যক্তির বডি। সুবহানাল্লাহ। তাহলে দান সাদাকা এবং ধৈর্য, ধৈর্য বিপদ থেকে মুক্তির বড় কার্যকর একটি পন্থা। পদক্ষেপ। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে মুহতারামের কাছ থেকে দলিল ভিত্তিক আলোচনা শুনছিলাম। বিষয় কি? বিপদের কারণ ও করণীয়। আমি একটু বিনয়ের সাথে আরজ করতে চাই, বিপদ এটা আমাদের জন্য শাস্তি নয়, বরং শিক্ষা, পরীক্ষা। উত্তরণের উপায় কি? মুহতারামের আলোচনা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো, লাগবে সবর, লাগবে তওবা, লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা। সেটাই হবে বিপদ থেকে মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতায় জাযাকুমুল্লাহ খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি সহকারে দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সবরের সাথে রাখুন বিপদ মুক্ত। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।